কিন্তু শামীমবার প্রতিশ্রুতি ছিল যে আর্জেন্টিনা বিশ্বকাপ নিলাম বিয়ে করবো, কিন্তু তারপরে কি হলো বুঝতে পারি নাই। এখন আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে আবার যে স্বপ্নাইশিটা যদি আমার এই বাসায় আনতে পারো তা আমি ডিসেম্বর মাসে কনফার্ম বিয়ে করবো। না, মানুষ হিসেবে স্বপ্নাইশিতা এবং মানবতার ফেরিয়ালা বলে স্বপ্না ইশিতাকে, এবং শামীম ভাই যদি আমাদের বলে আমরা যে কোনো মূল্যে হোক যত খেলা থাক শুধু শামীমবার খেলা খেলবো এই হলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি সেই ভাইরাল আর্জেন্টিনা শামীম ভাইয়ের বাসায়। শামীম ভাই কথা দিয়েছিল যে আর্জেন্টিনা জিতলে, বিশ্বকাপ জিতলে তিনি বিয়ে করবেন। আসলে তার সেই কথা তিনি রাখেননি। আবারও তিনি পুনরায় কথা দিয়েছিলেন যে এই জোয়াদার মাটিতে মহিলা টিম আনবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই খেলাটি তিনি করাতে পারেননি। কিন্তু জোয়াদার মানুষকে তিনি মহিলা টিম দেখানোর জন্য তার নিজ বাড়িতে সেই মহিলা টিম নিয়ে এসেছে। আমরা সেই সিরাজগঞ্জের কোচ রাসেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসলে শামীম ভাই সম্পর্কে সে কতটুকু শুনেছে বা জেনেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। এই শামীম ভাইয়ের বাসায় আমরা আসতে পেরেছি। শামীম ভাই অনেকদিন আগে আমাকে দাওয়াত করছিল যে রাসেল ভাই স্বপ্নাইশিতা যদি আসে আমি বিয়ে করব। এটা আমার কাছে প্রতিশ্রুতি দিতে আশা করছি সামনে ডিসেম্বর মাসে শামীম ভাই বলে বিয়ে করবে। আমি নিজেও সন্তুষ্ট হব যদি বিয়েটা করে শামীম ভাই। এবং আপনাদের এই হরিকুণ্ডু এলাকায় আর্জেন্টিনার একটা বাড়ি দেখলাম, খুবই ভালো লাগছে আমার। কিন্তু শামীম ভাইয়ের প্রতিশ্রুতি ছিল যে আর্জেন্টিনা বিশ্বকাপ নিলাম বিয়ে করবো, কিন্তু তারপরে কি হলো বুঝতে পারি নাই। এখন আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে আবার যে স্বপ্নাইশিটা যদি আমার এই বাসায় আনতে পারো তা আমি ডিসেম্বর মাসে কনফার্ম বিয়ে করবো। তো আপনাদেরও চাইতেছি যে বিয়েটা যা হোক এবং আপনারা সাথে থেকে আমার সাথে থেকে শামীম ভাইকে বিয়ে করাবো। যে আপনার ভাইরাল ঈশিতা এবং স্বপ্নাকে আমরা চিনি, আপনার মাধ্যমে তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে খেলা করে থাকেন। মানুষ হিসেবে কেমন? না, মানুষ হিসেবে স্বপ্নাইশিতা এবং মানবতার ফেরিয়ালা বলে স্বপ্না ইশিতাকে। আমরা আশা করি এরা দীর্ঘদিন আরও অনেক মাঠে খেলুক। শুধু ঝিনাইদহ না, সারা বাংলাদেশের 65টি জেলায় জানি এরা খেলে থাকেন। এবং হরিকুণ্ডপুর এসে আমরা খুবই ভালোবাসা পাইছি আপনাদের মাঝে, খুবই আন্তরিকতা, আপনাদের ধন্যবাদ। শামীম ভাই কথা দিয়েছিল যে জোয়াদার মাটিতে আনবে, যে জোয়াদার মাটিতে আনা সম্ভব না হয় তিনি আবার একটি ঘোষণা দিয়েছিলেন যে জোয়াদার মাটিতে আনলে হরনাকুণ্ডু যে কোনো মাঠে আনবে। যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনার কি কতটুকু ইচ্ছা যে এই হরনাকুণ্ডুবাসীকে খেলা দেখানো? অবশ্যই আমি আশা করি যে শুধু স্বপ্নাইশিতা না, আরও অনেক বাংলাদেশের জাতীয় টিমের খেলোয়াড় আমি এই হরিকুণ্ড মাঠে আনবো। এবং শামীম ভাইয়ের আমন্ত্রণে আমার খুবই ভালো লাগছে। এবং শামীম ভাই যদি আমাদের বলে আমরা যে কোনো মূল্যে হোক যত খেলা থাক শুধু শামীম ভাইয়ের খেলা খেলবো এই হরিকুণ্ড মাঠে। মানে শামীম ভাইকে তো আপনি কাছ থেকে দেখেছেন আর কি, শামীম ভাইকে দেখে কেমন মনে হলো? আসলে ফাঁকে চিকেন ফেসবুকে মিডিয়ায় কথা বলছি, কিন্তু আজকে বাস্তবে দেখে শামীম ভাইকে দেখি তার চেয়ে আরো ভালো। আপনি কি জানেন যে আর্জেন্টিনার পাগলা ভক্ত? না, অবশ্যই। যার তিনটে বাড়ি আর্জেন্টিনার পতাকা দিয়ে করা, দেওয়াল করা, এবং আর্জেন্টিনার সিনারি আঁকা নিয়ে প্লেয়ারদের নাম লেখা আছে। খুবই সন্তুষ্ট এই শামীম ভাইকে দেখে আমি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আপনার মাধ্যমে আমরা জোয়াদা নয় হরনাকুণ্ডুর মাটিতে আবারও আপনাদের এই টিমকে আমরা দেখব ইনশাল্লাহ। অবশ্যই আশা রাখি আমি। শামীম ভাই আপনারা যদি আমাকে দাওয়াত করেন আমি অবশ্যই আসবো। ধন্যবাদ ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।